এ দুনিয়ার মুসলমান কিছুদিন পরে জিবরিল আমিন এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী বলে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলে হুজুর শুভ সংবাদ নিয়ে আপনার কদমের মধ্যে আইলাম। নবী কই কি শুভ সংবাদ? রাসূল আলোচনা করে মা খাদিজা ভিতরে বসে আছে। মা খাদিজা আলাপ শুধু শোনে রে, সালাম শুনলেন। কয় হুজুর আপনার বিবির গর্ভে এমন এক সুন্দরী রূপবতী গুণবতী এমন এক মহানিয়ামত যিনি জগৎ বিখ্যাত মা হবে রাসূলুল্লাহ, তিনি আপনার বিবির গর্ভে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মায়ার নবী, যে সংবাদ দিয়ে আমি আইছি গো নবী আইছি, তিনি আর কেউ নয়, তিনি আপনার কন্যা, একটা কন্যা সন্তান গর্ভে হাজির হয়ে গেছে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। মা খাদিজা ভিতর থেকে আওয়াজটা শুনতে পাইলেন। রাসূলের কাছ থেকে জিবরিল আমিন বিদায় হয়ে গেলেন। এবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা খাদিজা ইয়া রাসূলকে সালাম দিলেন। আমার নবীজি কয় খাদিজা রে তুমি সালাম দিলা কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে যে জিবরিল আমিনের সঙ্গে আলাপ করেছেন, আমি খাদিজা আলাপ শুনেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রাসূল কই তাই নি? কয় হ, তুমি মা হবা আমি বাবা হব। তো এমন একজন কন্যা সন্তান যার খবর স্বয়ং আল্লাহ আমাকে দিছে। মারহাবা বলেন না আর একটু জোরে। এর লম্বা আলোচনা 10 মাস 10 দিন পূর্ণ হবে রে। আম্মা জান গর্ভের মধ্যে মা খাদিজা বলেন আমার সন্তান গর্ভে জীবনে কোনোদিন আমার কষ্ট দেয় নাই, লাথি মারে নাই, আমি কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। যদি কষ্ট অনুভব করতাম আমি আমার হুজুরের খেদমত করতে পারতাম না, কারণ আমি আমার হুজুরের জন্য পাগল, আমি আমার নবীর জন্য পাগল। যদি আমার গর্ভের সন্তান যদি ওই পেটের মধ্যে সাধারণ গর্ভবতী মায়েরা যেমন কষ্ট পায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা খাদিজা কয় আমার ফাতেমা যখন গর্ভে আসলো এই দুনিয়ার মধ্যে কোনো কষ্ট অনুভব করতে পারি নাই। জীবনে কোনো দিন আমার পেটের ভিতরে লাথি মারে নাই, জীবনে কোনো দিন আমি কষ্ট অনুভব করি নাই, জীবনে কোনোদিন আমি গর্ভবতীটা দেরি পাই নাই। এরপরে যখন সময় এসে গেল, জিবরিল আমিন আসিয়া খবর দিল, আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও খাদিজা। ও খাদিজা শুনে নাও, আগামী সপ্তাহে অমুক দিন মা ফাতেমা, ওই মা ফাতেমা নামে মুসলমান নামটা যা হবে, নামটা রেখে দিছে আমার রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। জিবরিল আমিন বলে হুজুর আপনার কন্যা সন্তান হবে, নাম রাখবেন খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার নবী বলে ফাতের শব্দের অর্থটা আমাকে জানা দিয়ে যাও। জিবরিল আমিন বলে হুজুর আল্লাহ আমাকে জানিয়ে দিছে বংশধর রক্ষা করবে। এই ফাতেমা শব্দের অর্থ মুসলমান রক্ষাকারী। ও মুসলমান সুন্দর করে শুনে নেন, এই নামটার শাব্দিক অর্থ জিবরিল আমিন দিয়ে জানা দিছে আমার আল্লাহ, কারণ পরবর্তী বংশধর রক্ষা করবে এই ফাতেমা। তার থেকে আসবে হাসান হুসাইন, হাসান হুসাইনের বংশ থেকে বাইরে হবে। যারা এই পৃথিবীর মধ্যে 4 জন কন্যা সন্তান রাসূলের হয়েছিল, যার মধ্যে একমাত্র রাসূলের বংশ রক্ষা করেছে যে বংশ, যিনি হলেন মা ফাতেমা তুজ্জাহারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জিবরিলকে হুজুর এই নামটা রাখতে বলছে। নবীজি বলে নামের অর্থ কি? কথা বোঝেননি? আহা, রক্ষাকারী, বংশ রক্ষাকারী, রক্ষা করবে, বংশ বৃদ্ধিকারী, কারণ এই বংশই থাকবে। আহা, নামটা রাখছে কে? আরো জোরে বলেন। কেমন রে ভাই, কার লগে কার তুলনা করো, কার লগে কার কথা বলো, কার মিশাল দাও। বন্ধুগণ আমার,
দুনিয়ার মধ্যে ফাতেমা আসবে, মা খাদিজা দেখে রে নবীজির আমার আপন বলতে কেউ নাই। খাদিজা বলে স্বামী রে, আমি একটা পত্র লিখি দিলাম, এই চিঠিখানা নিয়ে। উনি আর চিঠির মধ্যে লিখলেন, চামড়ার চিঠির মধ্যে, ও আমার আপনজন, আমার মা, আমার বাবা, আমার বোনেরা, শোনো, অমুক দিন আমার সন্তান হয়, অমুক মাসে আমার সন্তান আসবে। এই বিপদের সময় তোমাদের আমার প্রয়োজন, কাছে আমার প্রয়োজন, কারণ ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের আপনার দরকার, ফুপুর দরকার, খালার দরকার, বোনের দরকার। এই চিঠির উত্তর আসলো, সংবাদ আসলো, খাদিজা রে, এই আরবের মক্কা মদিনার বড় দামি দামি মানুষ তোমাকে শাদী মোবারক করতে চেয়েছিল, তুমি কারোর কাছে রাজি হও নাই। সুতরাং আমাদের কথা অপেক্ষা, আমাদের কথা চিন্তা করো নাই। তুমি ধনী মানুষ হই একটা সাধারণ মানুষ, গরিবের গলায় মালা দিছো। এখন তোমার ওই বিপদের সময় আমরা কেউ যাব না, তুমি তোমার এই বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে পারবো না। চিঠিখানা যখন আমার মুসলমান আমার মা আম্মা জান খাদিজার হাতে আসলেন, খাদিজা চিঠিখানা পায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বলে, খাদিজারে তুমি কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন গর্ভবতী হয়, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়, তখন কাছের মানুষগুলো প্রয়োজন হয়। আমার আপনজন যারা ছিল, বোনেরা ছিল, যারা আপনজন ছিল, তাদেরকে আমি কি করলাম, দাওয়াত দিলাম আসার জন্য, পাশে থাকার জন্য। তারাও ছাপ ছাপ বলে দিছে তারা আমার পাশে থাকবে না। একটা অপরাধ, কারণ আপনার গলায় মালা দিছি, আমি তো আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার কিচ্ছু চাই না নবী গো। এই দুনিয়া কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আল্লাহর জান্নাত। ওই কবর, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ভিতরে দুনিয়ার কোনো প্রেম ছিল না। দুনিয়া যখন আপনাকে আমি পেয়েছি, দুনিয়ার সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের সময় আপন বলতে কেউ নাই রে, পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। আমার নবী বলে, খাদিজা রে, তুমি ব্যঙ্গে পড়ো না, রব্বি কারীম দয়া করবে। খাদিজা বলে, আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রক্ষা করবে। যখন আল্লাহ বলে ডাক দিছে, মা খাদিজার আওয়াজ আমার রব্বে কারীম কবুল করে নিছে। আল্লাহ কয়, ডাক দে জিবরিল, তাড়াতাড়ি যা, ওই জান্নাত থেকে রুমানি গুলো, জান্নাত থেকে জান্নাতি নারী গুলো আমার খাদিজার কাছে পাঠায়া দে, তারে সালাম দিয়ে আসুক। দুনিয়ার কোনো মানুষ লাগবে না। ওই বিপদের সময় জান্নাতি মেহমান যায়া মা খাদিজার পাশে যাবে, কারণ জান্নাতি নারী খামার মা আসবে রে, জগৎ বিখ্যাত মা ফাতেমা জাহরা এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তুমি যাও যাও, যা খাও, তুমি যাইয়া মা হাওয়ারে যায় বলো, হাওয়ারে আর জান্নাতে নয়, দুনিয়ায় চলে যাও, মা ফাতেমা আসবে। মা হাওয়ারে যখন সংবাদ দিলেন, মা হাওয়া তো মুসলমান পাগল হয়ে গেছে দেখার জন্য ফাতেমারে। ফাতেমা আইব দুনিয়ার মধ্যে, নবীর বেটি আইব দুনিয়ায়, আইব নতুন মেহমান দেখব। চলে যাও আসিয়ার কাছে, আসিয়ারে খবর দিলেন, আসিয়াও জলদি করে রওনা দিলেন, চলে যাও মরিয়ামের কাছে। মরিয়াম ধরে চলে আসলেন। মুসলমান শুনে নাও, উম্মে কুলসুম যিনি হলো মুসলমান, শুনে নাও, হযরতে মুসলমান মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুমের কাছে চলে যাও। উম্মে কুলসুমকে খবর দাও, এই চারজন মহিলা জান্নাত থেকে চলে আসলেন মা খাদিজার ঘরে। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা খাদিজা। খাদিজা বলে, আলাইকুম আসসালাম। এবার চারজন তো নতুন মহিলা মুসলমান জান্নাত থেকে আসছে। এবারে ডাকতে বলে, খাদিজা রে, তুমি আমারে চিনবা না? খাদিজা রে, আমি কোন দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠাইছে, কারণ আপনার গর্ভে থেকে দুনিয়ার মধ্যে আগমন করবে ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী হবে, যার গর্ভে থেকে আল হাসান হুসাইন আইব, যিনি জগৎ বিখ্যাত মা, যার গর্ভে আপনার গর্ভে থেকে এখন দুনিয়ার মধ্যে আগমন করবে। আল্লাহ আমারে পাঠাইছে, এই সময় আমি আপনার পাশে থাকবো। আসিয়া কয়, আমি আপনার পাশে
থাকবো? আসিয়া কয় আমি ফেরাউনের বিবি, এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে চলে এসেছি। এবার মা মরিয়ম কয় আমি এসেছি দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম রে। মুসলমান কুলসুম বলে আমিও আপনার কাছে আগমন করলাম। চারজন মহিলা যখন চারিদিকে দাঁড়াইলেন, এইবার মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন। খাদিজা আমার মুখে একটা লাবণ্যের হাসি, খাদিজার হাসি দেখে রাসূল বলে খাদিজা রে তুমি কেন হাসছো? তোমার মুখে এত সুন্দর হাসি দেখে আমার প্রাণটা জোড়ায় গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, এই দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আপনার ঘরে আপনার কন্যা জান্নাতের সরদার আসতেছে। রাসূল গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে মেহমান পাঠায় দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত ফাতিমা আমার, এই জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠান, আরো জোরে বলেন জগৎ তরাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ তরাইতে পাঠ। নবীর বেটি ধরাতে আসিয়া আল্লাহর প্রেমেতে থাকতেন সদাই পড়িয়া। এমন নারী হয় না ভাইরে, এমন নারীর হয় না ভাইরে, হয় না তুলনা। এ জগৎ রাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠান রব্বানা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার, এই জগৎ রাইতে পাঠান রব্বানা। বলেন জগৎ রাইতে পাঠ। নবী বলছে ফাতিমা জান্নাতেরই সরদার করছে, শোনো ফাতিমা তোমায়, শোনো ফাতিমা। কত পাপী উদ্ধার পাবে, কত নারী উদ্ধার পাবে তোমার নামের ওসিলায়। তোমাকে পাঠাইছে ওই রব্বানায়। বলেন খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার, এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। বলেন বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নারী, জগৎ বিখ্যাত মা। বলতেছিলাম 605 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন।
ও মুসলমান শুনে নাও, এই লম্বা আলোচনা 1 মাস থেকে 10 মাস পর্যন্ত আলোচনা যদি করতে চায়, অনেক ইতিহাস আজকে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আলোচনার মধ্যে থাকলে আপনাদের লস হইব। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন আমার নবীজি, কান্দে ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ। আল্লাহ কয় জিবরিলে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি যায়, বল আমার হাবিব যেন না কান্দে, আমার হাবিব যা চাইব আমি আল্লাহ দিব। কেমনে দিব? হাকাজা অনেক দিব। এই অল্প পরিমাণ দিব না, অনেক পরিমাণ দিব। যেমন ভান্ডার, এমন ভান্ডার, অফুরন্ত ভান্ডার, আমির ভান্ডার। এই ভান্ডারে আছে রহমতের ভান্ডার, এই ভান্ডার আছে নবীজির ভালোবাসার ভান্ডার, এই ভান্ডার হল আল্লাহ পার ভান্ডার, এই ভান্ডার হলো রসুলের প্রেমের ভান্ডার, এই ভান্ডার হলো ওলিদের প্রেমের ভান্ডার। এই ভান্ডারের মধ্যে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন এমন দয়ার ভান্ডার দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এই খাতুনে জান্নাত মা ফাতেমা তো যারা দুনিয়ার মধ্যে আসলেন, এই আশা পর মুসলমান আমার নবীজির ঘরে লালন পালন হইতে লাগলেন। এই রকম ছোট্ট মানুষ খেলাধুলা করে, ছোট্ট মানুষ রহমতের রহমত নিয়ে আসলেন এই দুনিয়ার মধ্যে। জগৎ বিখ্যাত মা আমার, এই ছোট্ট মানুষ খেলাধুলা করে জগতের মধ্যে। ওরে প্রতিবেশী যত ইহুদিদের মেয়েরা আসিয়ারে ফাতেমার জন্য পাগল, প্রতিবেশী মেয়েরা দলে দলে আসে মা ফাতেমার সঙ্গে খেলা করতে, মা ফাতেমার সঙ্গে খেলা করে। কিন্তু ছোট্টবেলা থেকে এত আদর্শবান মা জননী, মাথার কাপড় পরে না, পর্দায় এমন বিধান, পর্দার বিধান। নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। এর মা ফাতেমা ছোট্টবেলা থেকে এমন পর্দা করেন। বড় মুসলমান শুনে নাও, বাবার সামনে কোনোদিন মাথার কাপড় ফেলেন নাই, বাবার সামনে কোনোদিন উন্না ফেলেন নাই, বাবার সামনে কোনোদিনে দাউসের মতো চলাফেরা করে নাই। আর নবীজি কোথাও বাইর হতে লাগলে আগে মুসলমান সর্বশেষে আম্মাজান ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। যখন কোথাও যাইতেন, কোনো কাজে রওনা হতেন, নবীজি ইসলামের দাওয়াতে যাইতেন, সর্বশেষে ফাতেমার কাছে এসে বলতেন, মা আমি অমুক জায়গা যাইতেছি। আবার রসুল যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম ফাতেমারে সালাম দিতেন, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন। কারণ মুসলমান গভীর মনোযোগ বুঝে নিতে হবে, কারণ রসুল কোথাও যেতে হলে আগে মায়ের কামার সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন। আবার কোথা থেকে আসিয়া, কোনো জায়গা থেকে আসিয়া মা ফাতেমারে সালাম দিয়া ফাতেমার খোঁজটা আগে নিতেন। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর মধ্যে কন্যা একটা বাবার জন্য বড় নিয়ামত। আজকে কিন্তু বাবার আমরা কন্যাকে বোঝা মনে করি, আজকে কিন্তু বোঝা মনে করার কারণে আজকে ওই কন্যা দ্বারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতেছি। আমরা জোরে বলেন ঠিক কিনা? রাসূল আল্লাহ বলেন, সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা ফুরে যায়। এই কপাল ফোরা মৌলবী, কপাল ফোরা মৌলবী। রাসূলের ভালোবাসা, রসুল এই জন্য কন্যা সন্তান ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে না। এইটার মতো কপাল পোড়া সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি নয়, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতিমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রসুল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রসুল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাক দিয়ে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না? আর বিদায়ের সময় বাইরে বলা পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন, মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেন, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না। ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি? ছেলের জন্য কি আব্বু কি আনবো,
বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফোড়া, তো আমরা মনে করি আমাদের কপাল ফোড়া, এই জন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই, নারীদের মর্যাদা দিছে। আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। ভাই ক্ষুধা লাগছে, জোরে আওয়াজ দিতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইহুদির মেয়েরা সে ফাতেমার সঙ্গে খেলা করে গো। লোকজন বলে ও ইহুদির মেয়েদের কি বলে মাগো, মুহাম্মদ গরিব মানুষ, মুহাম্মাদের মেয়ে পুরান কাপড় গায়ে দিয়ে খেলতে আসে, সিরা কাপড়, পুরা কাপড়, এই কাপড়গুলো গায়ে দিয়ে খেলা করে, মানায় না তোমাদের তার সঙ্গে। ইহুদির মেয়েরা বলে বাবা গো, এই পৃথিবীতে কত বান্ধবী দেখলাম, এই পৃথিবীর মধ্যে কত মানুষ দেখলাম গো বাবা, কিন্তু ফাতেমার সঙ্গে কোনো তুলনা হয় না। এই ফাতেমা কোনোদিন আমাদের কুপরামর্শ দেয় না, ফাতেমা কখনো আমাদেরকে কোনো বাজে মন্তর দেয় না। এই ফাতেমা কোনোদিন তো তার বাবার ইসলাম আমাদের কাছে গায়ের পরে ঢেলে দেয় নাই। এই ফাতেমা কোনোদিন জোরাজুরি করে নাই। এই ফাতেমার সাথে ভালোবাসা খেলতে গেলে মনটা ভালো হয়ে যায় বাবা গো, সারাদিনের ক্লান্ত দূর হয়ে যায়। আর এই ফাতেমা দেখি এই পুরান কাপড় মাথায় দেয়, মাথার চুলগুলো, ছোট্ট মানুষ, মাথার চুলগুলো দেখা যায় না। ওর আদর্শ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি গো বাবা। এইভাবে ইহুদির মেয়েরা এসে ফাতেমার সঙ্গে খেলা করে, ফাতেমাও খেলা করে। হঠাৎ মুসলমান ওই দেশের একজন বিশাল ধনী ইহুদির এক মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেল। ফাতেমার এবার মুসলমান বাবা ডাক দে বলো, ও মেয়ে, আমি তো তোমার বিয়ে ঠিক করেছি, বিয়ের পায়গাম আসছে। ওই কথার কথা বললাম, আমিন ভান্ডারের বড় শাহজাদার সঙ্গে বিয়ে। মেয়েটা বলে বাবা, আপনি আমাকে বিয়ে দেবেন, কোনো দুঃখ নাই, তবে বিয়ের আগে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আমার বাল্য বান্ধবী, একটা ছোট্ট বান্ধবী আছে, যিনি সবসময় রব্বে কারিমের গোলাম, এমন ইবাদত করে আমরা খেলা করি বাবা গো। এই খেলার মধ্যে ফাতেমার দেখি জবান দিয়া, এই ফাতেমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ ওয়াসয়। এই দুনিয়ায় কোনো মূর্তি পূজা করে না, দুনিয়ার কোনো মানুষ পূজা করে না, আমরা খেলা করি, কিন্তু ফাতেমার জবান দিয়ে লা ইলাহা কালিমাটা আওয়াজ হয়। এই ফাতেমার জবান দিয়ে বাবা গো, এই পৃথিবীর মধ্যে তার তুলনা হয় না। ইহুদির মেয়ে বলে বাবা গো, একটা দিন আমার সময় দেওয়া লাগবে, এই সময়টা যদি পায় তারপরে আগামী দিনে আমি ডিসিশন দেব। পরের দিন মা ফাতেমার কাছে আসলেন ইহুদির মেয়ে, এসে মুসলমান দাঁড়াইলেন, ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও আমার বান্ধবী, আমি আপনার কাছে পরামর্শের জন্য আসছি। ফাতেমা কয় কি পরামর্শ? আমার আব্বাজান আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমাকে শাদী মুবারক দিবে অত্র এলাকার মধ্যে অমুক জমিদারের ছেলের সঙ্গে। এখন তুমি বলে দাও আমি বিয়েতে রাজি হব কি হব না। ফাতেমা কয় বোন রে, তুমি শুনে নাও, তোমার আব্বাজান যদি মনে কোনো কষ্ট না পায়, যেহেতু তোমার আব্বাজান তোমার জন্য বিয়ের পায়গাম আনছে, বিয়ে ঠিক করেছে, তোমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাও। খবরদার বাবা যেন কষ্ট না পায়, বাবা যেন দুঃখ না পায়, তুমি রাজি হয়ে যাও। বলে ফাতেমারে আমি রাজি হতে পারি, তবে একটা শর্ত আছে, শর্তটা হলো আমার বিয়ের দিন আপনাকে আমার অনুষ্ঠানে থাকতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দেখছেন নি? আর আমাদের বান্ধবীরা কয় দূর, বাপে ঠিক করছে, তুই না ওর ভালোবাসিস, ওর সাথে চলে যা। কত বড় বদ! এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনা গো। এবার বাড়ি চলে গেলেন, কন্যা দিয়ে বলে বাবা আমি রাজি, তবে রাজি হতে পারি, একটা শর্ত আছে বাবা গো। সেই শর্তটা হলো মুহাম্মাদের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা,
একে যদি দাওয়াত না দিই এই বিয়েতে আমি রাজি নয়। বাবা গো, আমার একটা মাত্র শর্ত, কোনো বান্ধবী লাগবে না, কোনো বন্ধু আসবে না, আমার একটা মাত্র বান্ধবী আসবে, যিনি হলো জগৎ বিখ্যাত মুসলমান রাসূলের কন্যা, যিনি জগৎ বিখ্যাত নারী, এই নারীটা আমার বিবাহ আসবে। যদি রাজি হও তাহলে আমি বিয়েতে রাজি। মেয়ের বাবা কয়, মারে আমি রাজি হইলাম, তবে এই পুরন কাপড় পরে যদি আমার বাড়িতে আসে আমার ইজ্জত থাকবে না, কারণ ওই ময়লাযুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে তোমার বান্ধবী, তুমি দেশের এই এলাকার মধ্যে ধনী, এইটা ইজ্জত থাকবে না। মেয়ে কয়, বাবা গো, ও বাবা, তুমি একবার বলো দাওয়াত দাও, যদি দাওয়াত দাও তাহলে আমার বান্ধবী সাধারণ কোনো কাপড় পরে আসবে না। আমার মন বলে সে খোদা, যে খোদার ইবাদত করে, আমরা তো বহু খোদার ইবাদত করি, আমার বান্ধবী বহু খোদার ইবাদত করে না, উনি যে আল্লাহর গোলামি করে, সেই রব্বে কারিম উনাকে উত্তম পোশাক দিবে, সেই পোশাক পরিয়া আমার বিবাহে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, ইহুদির মেয়েও বোঝে যে এই নারী সাধারণ নারী না, এ দুনিয়ার কারোর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইব আর আল্লাহ দিব। চিন্তা করছেন একটু? বাবাই কয় আমি রাজি। রাজি, ঠিক আছে। পরের দিন আসছে বান্ধবীর কাছে, আয়া ফাতেমারে বলছে, বোন, আমি আমার বাবারে রাজি করছি, তবে শর্ত আমার বিবাহে তোমার যেতে হবে, তবে একটা দাবি তোমার কাছে। আমার আব্বা শর্ত দিছে, তোমার দামি কাপড়, বালা কাপড়, নতুন কাপড় পরে যেতে হবে। ফাতেমা কান্দে আর কয়, বুন্ডে, আমি বছরেতে একটা নতুন কাপড় পাই না, আমার বাবা যান আমাকে যা দেয় এইটা নিয়ামত হিসেবে আমি ব্যবহার করি, এইটা 1 বছর 2 বছর কাপড়টা চলে যায়, এই কাপড়টা সিরাযুক্ত তালিযুক্ত কাপড় আমি গায়ে দিই, এইটা গায়ে দিয়ে আমি চলাফেরা করি। আমি তোমার বিবাহে যাব, আমি বাবার কাছে কেমনে চাবো? আমার বাবার কাছে তো চাওয়ার মতো মুখ নাই, আর আমার বাবা কেমনে চালায় এটা তো আমি জানি, সুতরাং আমি তো বাবার কাছে দামি কিছু চাইতে পারবো না, কাপড় চাইতে পারবো না। উনি বাড়ি চলে করে, বোন আমার ইজ্জত রাখো, আমি রাজি, তোমার কথা যেমন তুমি রাজি করতে বলছো, তোমার কথা আমি ফেলি নাই, আমার বাবাকে বলছি আমি রাজি। এখন আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, এইবার তোমার কাছে একটা দাবি করলাম, তোমার আমার বিবাহে যেতে হবে নতুন কাপড় পরে, ভালো কাপড় পরে। ফাতেমা মুখ দিয়ে বললেন, জান বোন, আমি আপনার বিবাহে যাব। সুবহানাল্লাহ বলেন না? ছোট মানুষ তো ফাতেমা, উনি বাড়ি যায় না, সিরা মাদুরি বিছাইয়া রব্বে কারিমে ডাকতে স্যার, বলতো, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, আমি দিবানি? আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আল্লাহর লগে কথা হইতেছে, কথা বুঝেননি? আল্লাহর সাথে, আল্লাহ আমার একটা দাবি, আমি আমার বান্ধবীর বিবাহে যাব, আমার একটা বালা কাপড়, নতুন কাপড় দেওয়া লাগবে। আল্লাহ বলে, জিবরিল জান্নাতের মধ্যে যাও, জান্নাতের দামি কাপড়গুলো লইয়া, 2টা কাপড় লইয়া যা, চলে যা আমার ফাতিমার কাছে। এমন দামি কাপড়, এত দামি কাপড়, এত মূল্যবান কাপড়, এত ভালো কাপড় পৃথিবীর মধ্যে আর কেউ না পড়ছে, এই জান্নাতি পোশাক নিয়ে চলে যাও আমার মা খাতুনে জান্নাত, মা ফাতিমার ঘরে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খাতুনে জান্নাত নামাজটা শেষ কইয়া হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে, আহারে দরজার কোলে 2টা ব্যাগ পড়ে আছে, 2টা ব্যাগ 2টা দেখে দুনিয়ার ব্যাগ, কেমন সুন্দর ব্যাগ 2টা খোলা দেখে 2টা জামা, কাম সারছে। সুবহানাল্লাহ বলেন না? জামা 2টা নিয়ে দৌড়ে গেছে বাবার কাছে, আব্বা জান, ও আব্বা জান। রসুল বলে, মা গো কি বলতে চাও? কয়, বাবা এই 2টা ব্যাগ আমাদের দরজায় পাইছি। সুবহানাল্লাহ বলেন না? রসুল ব্যাগ 2টা হাতের মধ্যে নিয়ে রসুল যেই হাতে নিচে জান্নাতি ঘিরান পাইছে। নবীজি কয়, ফাতেমারে এ তো দুনিয়ার কোনো ব্যাগ না, এই ব্যাগটা তো জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। রসুল কয়, ফাতেমা কাপড় কি আনছে? কয়, বাবা গো আমি জানি না। কয়, মা গো বলো না তুমি কে? কইছে, বাবা আমার বান্ধবীর আগামীকাল বিয়া, আমি আল্লাহর কাছে যাই নামাজে বইয়া নামাজ পড়া কইছি, আল্লাহ আমার একটা কাপড় দাও, এইটাই শুধু কইছি, তার তো কারোর কই নাই, আমি তো খালি আল্লাহর কাছে বলছি। কার কাছে কইছি? হ্যাঁ জোরে বলেন না, কার কাছে? খাতুনে জান্নাত আল্লাহর কাছে কইছে, আল্লাহ কাপড় দাও, এইটা দিছে, আমি তো জানি না। রসুল বলে, ফাতিমারে এ সাধারণ কাপড় না, এটা জান্নাত থেকে, আমি যখন জান্নাতে ছিলাম এই কাপড় দেখছি, আর এই কাপড় জান্নাতীদের পরাইবো। ও ফাতেমা, এটা দুনিয়ার কোনো কাপড় না, এই কাপড়ের মূল্য সারা পৃথিবী যদি 1000 বার বিক্রি
করে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফাতেমা একটা হাসি দিছে, কয় বাবা, কই মা তুমি যাও, কালকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কাপড় পরিধান করে বান্ধবীর বিবাহে রওনা দিছে, ইহুদির বাড়ি চলে গেছে। এখন বাড়িতে যত লোকজন ছিল সব ফাতেমার দিকে তাকায় আছে, যত নারীরা ছিল সবাই পাগল হয়ে গেছে। এত দামি কাপড়, এত ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে কোন দোকানে আমরা দেখি নাই। দৌড়ে এসে বান্ধবী, বান্ধবী রে তুই গরিব মানুষ, এই কাপড় কই পাইলা? এই কাপড়ে সব সব আমার বান্ধবীরা তোমার দিকে তাকায় আছে। ফাতেমা কয় এই কাপড় যে আমি বাজার থেকে সংগ্রহ করছি। কোন বাজার? কয় যে বাজার থেকে সংগ্রহ করছি তোমরা সে বাজার চিনবা না, আর যেখানে যে বাজার করছি সেই বাজারও তোমরা দেখো নাই, আমি সেই বাজার দেখছি, সেই বাজার চিনি, সেই বাজার থেকে কিনছি। কি দিয়া কিনছি? বান্ধবীরা সব পাগল, এই কাপড় আমার কিনতে হইব। সব বান্ধবীরা এত দামি কাপড় পৃথিবীর মধ্যে ফাতেমা পরছে। এখন ফাতেমারে কয় বান্ধবী বলো কোথা থেকে পাইছো? বান্ধবী কয় এই কাপড় সেই বান্ধবী হাটটার নাম হলো আমার আল্লাহর হাট। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা বলেন, বান্ধবী পৃথিবীর কোনো হাট নয়, পৃথিবীর কোনো বাজার নাই, এই বাজারে একমাত্র বেচা কিনা করে আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর মাহবুব বান্দারা। এই বাজার চিনতে হলে তোমাদের এখনই ওযু করে আসো। যদি বাজার চিনতে চাও, ছোট্ট বান্ধবী আমার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা ছোট্ট মানুষ বলে, বান্ধবীরা রে এই বাজারে যদি যেতে চাও, কেনাকাটা করতে চাও, তাহলে তোমরা উত্তম রূপে ওযু করে আসো। বান্ধবীর ওযু করে আসলেন। এবার ফাতেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো ফাতেমার গুণের কথা। ইমাম হাসান দুজনে নবীর উম্মতের জন্যে মায়া দিছে ভাইরে কুরবানি করে, ফাতেমার গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির গুণের। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা। জগৎ বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, জগৎ বিখ্যাত নারী হইয়া থাকিতেন না খাইয়া, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, যাতে যায় না বাবার উম্মত জাহান্নামে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলেন ফাতেমার গুণের। আল্লাহ যারে ডাকছে মা তার নাম ফাতিমা, আমার মাওলা যারে ডাকছে মা তার নাম ফাতিমা, জগত বিখ্যাত বানাইল তারে, জগত বিখ্যাত বানাইলেন তারে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। স্বামী ছিল শের খোদা আলী, করিতেন সম্মান জানি, ওরে রাজি থাকিতেন স্বামী সদা বিবির উপরে, থাকিতেন রাজি সদাই বিবির উপরে, বিবি হিসেবে ফাতিমা হইলেন জগৎ বিখ্যাত। শোনো না এমন বিবি পাবে কজনে খুঁজে, ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতিমার গুণের। এরে আমিন ভান্ডারের আসে কান, দাও যদি আল্লাহ কন্যা সন্তান, আমিন ভান্ডারের আসে কান, আল্লাহ দাও যদি কন্যা সন্তান, বানায়ও ফাতেমার গুণ তার মধ্যে, দিও তার গুণ বালা ফাতেমার মধ্যে। জোরে বলেন ফাতেমার গুণের কথা বল। আরো জোরে বলেন ফাতেমার গুণের কথা বল।
আবার ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ইমাম হাসান দুজনে কাঁদতেন মায়ের গলা ধরে, ও মা তুমি দাও না গো খানা মোরে, ও মা তুমি দাও না গো খানা গো মোরে। এত বড় বিখ্যাত হইয়া থাকতেন না খাইয়া, আল্লাহর প্রিয় হইয়া থাকতেন না খাইয়া, যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে, যাতা ঘোরাইতো মায়ে সারাটা দিনে। ফাতেমার গুণের কথা বল বরে কারে, বলো ফাতেমার গুণের কথা কার লগে কাজ ছিল না রে ভাই। এমন একটা আলোচনা দিছেন যা আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় বলাও সম্ভব না, বলাও সম্ভব না। ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো, কালেমা দিলেন পড়ায়া ছোট্ট বালিকা, ইহুদি বালকেরা কালেমা পড়ে ফাতেমার দলে চলে আসলেন। বলে ফাতেমা বলে, ও বান্ধবীরা রে, ওই বাগান হাত চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে না, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জারা। ওই আমার মা জননী দিনে দিনে বড় হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, বীর পায়গাম আসতে লাগলেন। কত আলোচনা, মুসলমান বাল্যকাল, শৈশব কাল, এই বাল্যকাল আলোচনার করতে গেলেই তো দিন শেষ। মুসলমান কিশোরী কাল, এই কালগুলো যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাতকে রাত শেষ হয়ে যাবে রে বাজান। যে রসুলের কন্যা যখন বড় হয়ে গেলেন, সমস্ত জায়গা থেকে বীর পায়গাম আসতে লাগলেন। ফাতেমার কাছে বীর পায়গাম হযরতে শের খোদা হযরত আলী দিতে গেলেন। হযরত আলী নীরবতা পালন করে সামনে দাঁড়ায়া। রসুল বলে, আলী রে তুমি কি বলতে চাও, তুমি যেন কিছু বলতে চাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতে চাই আমার ভিতরে আছে, মুখে আসে না। রসুল বলে, তোমার এমন কি কথা রে আলী তুমি মুখে বলতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে যা চাইবো আজকে, যা আমি বলবো, কিন্তু আমার ভিতরে আছে, পেটের ভিতরে আছে, কিন্তু জবান দিয়ে বাইরে হয় না। আমার নবী বলে, আলী রে তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, একটা দিন সময় দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন সময় আমি নিলাম। পরের দিন সবাই আসলেন। এই রাসূল বলে, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আমি বলতে চাই আমার ভিতরে আছে আর মুখে আসে না। নবী বলে, আর একটা দিন তোমাকে সময় দেয়া হলো। আলী বলে, হুজুর সময়টা পেয়ে বড় খুশি হয়ে গেলাম। নবীজি পরের দিন আলী সামনে আসিয়া বসে আছে, সবাই বীর পায়গাম দেয়, হুজুর আপনার মেয়ে অমুকের সঙ্গে দেন, অমুক সাহাবীর লাগে দেন। রসুল কারোর সঙ্গে রাজি হয় না, কথাও বলে না, হাও বলে না, নাও বলে না। রসুল বয়ে আসে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, আলী রে তুমি কি বলতে চাও বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতর আছে কিন্তু মুখে আসে না। নবীজি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আলী তোমার কি বলতে চাও, আমি কি বলবো? নবীজি বললেন, আমি কি বলতে পারি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চাও? আপনি যদি বলতেন আমি বড় খুশি হইতাম। নবীজি বলে, আলী রে তুমি মনে মনে আমার ফাতিমার শাদী করতে চাও। খেলা শুরু রে, বাবরাজদের খেলা, প্রেমের খেলা। আল্লাহর নবী যখন ডাক দিছে, কিরে বাবা, আল্লাহর নবী যখন ডাক দিছে, যুবক বন্ধুরা শুনে না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কথা আপনার কাছে বলবো আমার ভিতরে আছে, আমার মুখে আসে না। নবী যখন বললেন, আলী তখন বলে, জি হুজুর। লোকজন বলে, হুজুর কি পাগলের পাগল, যার খেতা নাই, কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সে আবার আমাদের দেশে একটা কথা বলে, কুজোর আবার শীত হয়ে শোয়ার অভ্যাস। শীত হয়ে শুইতে চাই কুজো মানুষ, কথা বলছেন নি? সব সাহাবীরা বলে, পাগলটা আবার কই থেকে আসলো? যারে রসুল নিজে খাওয়ায়, নিজে টাকা দিলে টাকা পায়,
নবীজি খাওয়াইলে খায়, এই লোক আবার শাদী করতে চায়। রসুল বললেন, আলী রে তুমি প্রস্তুতি হয়ে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে আসো। আলীর কথা শুনিয়া, রসুলের কথা শুনিয়া সাহাবীরা সব অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ডিসিশন নিতেছেন? এই ডিসিশনটা কি আপনারা নেওয়া ঠিক হচ্ছে? আমার নবী বলে, আলী রে, ও আমার সাহাবীরা রে, এই দুনিয়ার ভোগবিলাস করার জন্য রব্বে কারীম আমারে পাঠান নাই। এই দুনিয়ার মধ্যে আমাকে শুধু দেওয়ার জন্য পাঠিয়েছে, নেওয়ার জন্য নয়। আমার কন্যা, আমার আহলে বায়াত যারা আছে, এই দুনিয়ার সুখ ভোগবিলাসের জন্য আসে নাই, সব ত্যাগ করার জন্য এসেছে। তারা জান্নাতের আশায় এসেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কাফতনে জান্নাত মা ফাতেমার দা। নবীজি বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার বিয়ের পয়গাম নিয়ে আমি আসছি, আমি নবী। ফাতেমা বলে, আব্বা জান, আমি রাজি। বলে, মারে, কার লগে বিবাহ আগে তো শুনলা না? কয়, বাবা গো, আমার আব্বা জান যার লগে দিবে আমি তার সঙ্গে রাজি। আমার বাবারা আমার দেখার বিষয় না, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমার বাবা যারে ভালোবাসে, সে কানা হোক, কুড়া হোক, ল্যাংড়া হোক, লোলা হোক, বোবা হোক না কেন, যে হোক না কেন, দেখার বিষয় না। কারণ আমার আব্বা রাজি, আমিও রাজি। আব্বা জান, আপনি পয়গাম আনছেন, আমি প্রস্তুতি রাজি আছি, বিয়েটা দিয়ে দেন। বিয়ে হয়ে গেল। মুসলমান, আমার নবী বলে, আলী, এই বিয়েতে দেলমোহর লাগবে, তোমার কি আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, এই সম্বল শুধু একটা হাতিয়ার আছে, জুলফিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা মাত্র আমার সম্বল। আমার তো ঘর নাই, বাড়ি নাই, সবই তো আপনি জানেন। খাওয়ান আপনি, পরান আপনি, আপনার প্রেমের মধ্যে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে, আপন বলতে কিচ্ছু নাই। আপন বলতে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। আমার নবী বলে, আলী রে, ও আলী, তুমি আমার এত ভালোবাসো, আলী বলে, নবী গো, যেদিন এই কদম মুবারক পেয়েছি, দুনিয়ার কি চাওয়ার আছে? দুনিয়ায় যেদিন আপনার কদম মুবারক আমি পেয়েছি, নবী গো, আমার আর কিছু চাওয়ার নাই, আমার বলার নাই। আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ঈমান, আমার আল্লাহ। দুই নাম্বার পেয়েছি আপনার কদম মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্বল বলতে একখানা তরবারি। আমার নবী কয়, বিক্রি করো, এই ঢাল আর তরবারি বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে রসুল দেলমোহর বানায়া দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। লম্বা আলোচনা বাজান রে, অনেকেই ওই আলোচনায় মজা পাবেন না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার এই আলোচনার মধ্যে কেমনে আমি ঢুকবো, নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। কারণ সাহাবীদের জীবনী, আম্মা জানদের জীবনী, আহলে বায়াতদের আলোচনা নিয়ে যখন আলোচনার মধ্যে ঢুকি, নিজেরে কন্ট্রোল করতে পারি না। হায়রে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের কি বলে সান্ত্বনা দিব আমার যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাদী মোবারক হয়ে গেছে রে। আমার রাসূল উপহার দিলেন একটা সুন্দর নকশি খাট, থাকার জন্য একটা খাট দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, পানির একটা পেয়ালা দিলেন। আমার বন্ধুরা আমার, রান্না করার একটা মুসলমান পাতিল দিলেন। কিছু এই রকম কিছু রসুল খুশি হইয়া হযরত শেরে খোদা হযরত আলীকে দান করলেন। শেরে খোদা হযরত আলী এইগুলো নিয়ে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, দুজনের সংসার শুরু হয়ে গেল। আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এইভাবে দিন কাটতে লাগে। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার ঘরে গেলেন। যায় দেখে রে আম্মাজান ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, 3 দিন অনাহারে। আম্মাজান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রসুল যায় দরজায় একটা টোকা মারছে। রসুল বলে, ফাতিমা। ভিতরে থেকে ফাতিমা দরজাটা খুলে দিছে। ফাতিমা ডাক দে বলে, আম্মাজান আপনি আইছেন।
জরা দূর বলে আব্বা জান আজ 3 দিন আমি অনাহারে, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আপনার জামাতা আপনার কদমের মধ্যে 3 দিন আমি একা একা ঘরের মধ্যে, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, জব নাই, আটা নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন ফাতিমা রে তুমি কি বলতে চাও? তুমি যাই নামাজটা কি একবার উল্টায় দেখছো? ফাতেমা যখন যায় নামাজ ভিতরে, আব্বা জান যাই নামাজ উল্টা কি দেখবো? বলে ফাতেমা রে আমি চলে গেলাম, তুমি যাই নামাজটা আমি যা বাফার উল্টায় দেখো। এবার যখন ফাতেমা যখন চলে গেলেন, আমার নবী যখন ফিরে গেলেন, ফাতেমা যাইয়া আম্মা জান ফাতেমা তো জাহারা যখন যায় নামাজটা উল্টা এলেন, উল্টায় দেখিস গলিত স্বর্ণ ভজান পৃথিবীর মধ্যে এন স্বর্ণের একদম পুরো গলিত স্বর্ণ যায় নামাজের মধ্যে পবিত্রলয় দেখিয়ায় মুসলমান হীরামণি মুক্তা বিশাল দামি দামি সম্পদের তলে দৌড়ে যাইয়া এইবার দৌড়ে ছুটে গেলেন আব্বা জানের কাছে। পথে যায় দেখ আব্বা জান রওনা হয়ে আব্বা জানু যায়, আমার নবীজি 5 দিন অনাহারে শুধু খুরমা খেয়েছে 2টা, যা পিছন থেকে ডাক দে বলে আব্বা জান। বলে মা গো তুমি দৌড়ে আসলে কেন করেন? আব্বা জান আমি কি দেখলাম, আমি তো এতদিন দেখি না আমার জায়নামাজের নিচেই হীরামণি মুক্তা, আব্বা জান আমার জায়নামাজের নিচেই সোনা গলিত, একদম গলিত সোনা। আমার নবীজি বলে ফাতিমা রে তোমার জায়নামাজের মধ্যে আছে, এটা তুমি গ্রহণ করো, তবে এটা যদি গ্রহণ করো দুনিয়ার ভোগবিলাস সুখে শান্তিতে থাকতে পারবা, আর যদি না খেয়ে থাকো ইয়াউমাল কিয়ামতের ময়দানে সুখ বিলাস শান্তি পাবে। এখন 2টা জিনিসই তোমার হাতে আছে রে ফাতিমা, একটা তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, আর যদি দিতে চাও তাহলে যাও, হীরামণি মুক্তা এগুলো যায় নামাজের নিচে আছে তুমি নিয়ে নাও। ফাতেমা চিৎকার মেরে বলে আব্বা ও আমার আব্বা জান, এই দুনিয়ার কোন হীরামণি মুক্তা আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সোনার রূপা আমার প্রয়োজন নাই, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই। আব্বা জান গো আমি চাই কিয়ামতের ময়দান, আমি চাই আল্লাহর জান্নাত, আমি চাইও পারে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চাই নিয়ামত, দুনিয়ার কোন ভোগবিলাস চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে বন্ধুর পাশে বন্ধু বসা, কালে মাতে সে প্রমাণ বালাগাল উলাবি কশবত তুজা বিজমালিহি হাসনাতু জামিয়া সালিহি সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ আহলে বায়াতের স্মরণে শাহাদায়ে কারবালার মাহফিল 10 দিন ব্যাপী 11তম বাৎসরিক আজকের আমির ভান্ডার দরবার শরীফ পুঠিয়া চট্টগ্রাম। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছেন, আর ওলির দপ্তরে আমি বসে আছি। যে দরবারটা আজকে ভান্ডার, আজকে আমির ভান্ডার, এই ভান্ডারে অফরন্ত আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, যেখানে আসলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়ে যায়, যে দরবারে আসলে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয়, সেই দরবার সহ সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলা বিভাগের মধ্যে সকল আল্লাহর ওলিদের কথা, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই তো ঘোষণা করেছেন, আলা শাবদান ইন্নানি সালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, পারদ অবস্থান করো হুমাদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি গুনাহগার, আজকে ভান্ডারে এসে, আজকে আমিন ভান্ডারে এসে আল্লাহর ওলির রওজা মুবারক জিয়ারত করলাম, মনে শান্তি পেয়েছি, হৃদয়ে শান্তি পেয়েছি। উনি জিন্দা আছে না মরানা জিন্দা? কার কার বিশ্বাস হয়? আপনার আমার কথা না, রসুলের কথা। রসুল বললে মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা।
রাসূল নিজেই বলেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। সুতরাং রওজা পাকে জিন্দার মধ্যে কোনো সন্দেহ, আর একটু জোরে বলেন, আছে? ওলির দপ্তর জিয়ারত করার পর আত্মায় যেমন তৃপ্তি পেয়েছি, আপনারা এখানে এসে শান্তি পেয়েছেন। সেই সকল ওলিদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকাত শাহ সুফি মিরাজুল আলম শাহ আমিরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সমস্ত নেতৃবৃন্দ যারা অত্র আজকের এই মাহফিলে, আজকের দিনে, সপ্তম দিনে যে সমস্ত বিশেষ অতিথি, প্রধান অতিথি, আলোচক মহোদয় যারা আসছেন, প্রত্যেকের জানাই মোবারকবাদ, সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত মুরব্বি کرام, অত্র এলাকার, অত্র দরবার শরীফের আশেকান, জাকেরান, দনপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সালাম জানাই। সামনের উপস্থিত আশেকান, জাকেরান, দনপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এক দেশের গালি, এক দেশের বলি। চট্টগ্রামের ভাষা আমরা জানি না, চট্টগ্রামের ভাষায় কথাও বলতে পারি না। আমার বাড়ি আপনাদের থেকে 700 কিলো দূরে। এই দূর থেকে, মাগুরা থেকে সকালে ফজরে রওনা দিলে আপনাদের এখানে আসতে অনেক সময় রাত 10টা 11টা পার হয়ে যায়। এমন দিন আমি মাহফিল ধরতে পারি নাই, এমন দিন যেদিন একটু জাননি, আপনার জ্যামের ভিতর পড়েছি। চট্টগ্রাম পুটিয়াতে একবার মাহফিল আমি করতে পারি নাই, এখানে আসতে আসতে 12:30 বাজছে। তো এইরকম আজকে রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার ছিল, সব মিলে রব্বুল আলামিন সুন্দর পরিবেশে সোহাদায়ে কারবালার মাহফিলে আমি গুনাহগারকে আপনাদের মাঝে আসার মতো সুযোগ দান করেছে। আজকের মাহফিলের সবচেয়ে নগণ্য গোলাম আজকে যে সমস্ত ওলামা ইকরাম, আমি বইটা দেখলাম যে প্রত্যেক দিনে যে সমস্ত দেশবরণ ওলামা ইকরাম, এই সবচেয়ে নগণ্য গোলাম আমি গুনাহগার। আমার মতো পাপী মানুষ, আমার মতো একজন গুনাহগারকে আজকের এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওলি আল্লাহদের খাতিরে, মদিনাওয়ালার নেকতাজ শক্তি দিয়ে রব্বুল আলামিন যদি 2-4টে কথা বলার সুযোগ দান করে, এই আমির ভান্ডারে দরবার শরীফে এসে সেই রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে আসতে পেরেছি, এবং রব্বু কারিম যেন আমাকে কিছু বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো বিশেষ করে সোহাদায়ে কারবালার মাহফিলে আমাকে একটা সাবজেক্ট দিছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার জীবনী। মারহাবা বলেন না? আর একটু জোরে। এখানে আমি অত্যন্ত ভালো লাগছে, প্রত্যেকটা আলেমের সাবজেক্ট দিছে। বিশেষ করে মহরমের 1 তারিখ থেকে শুরু করে মাহফিল, এই শুধু 10 তারিখ না, মহরমের 1 তারিখ থেকে শুরু করে মহরমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ ফরিদ হয় আশেকের দিলে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। তাহলে 1 তারিখ থেকে রহমত আপনারা নেওয়া শুরু করেছেন, 1 তারিখ থেকে রহমতের মধ্যে বসেছেন। 10 দিন ব্যাপী বসবেন, বাকি আরো 30 দিন, এই 30টা দিনও আপনারা রহমতের বাগানে বসবেন। আমিন বলেন না? আর একটু জোরে বলেন আমিন। আপনারা খুশি না বাজান? আর একটু জোরে বলেন খুশি না? 1 তারিখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ, যার মহব্বতে চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। সকলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি আসেন, আলহামদুলিল্লাহ বলেন। যেটা আমি অনেকের চিনি না, দুঃখিত, মাফ করবেন। আমি তো নতুন মানুষ আপনাদের মাঝে, এমনি অনেক দূরের কারণে আমি অনেক দাওয়াত যাই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা এত দূর থেকে আসতে পারি না। 2-4টা মহব্বতের টানে, মায়ের টানে, ভালোবাসার টানে, আশেকদের টানে হয়তো অনেক চলে আসে। যেটা বলতেছিলাম, 3 আমি আলোচনার আগে কিছু কথা বলি। যেহেতু সোহাদায়ে কারবালার অনেক বিষাদ সিন্ধুর উপরে আমরা আলোচনা করি, অনেকেই বীর মোশাররফ হোসেনের হায়ের অর্থ, এই বইগুলো পড়ে আমরা অনেকে আলোচনা করি, কিন্তু মেন বিষয় শানে কারবালা। যিনি লিখলেন ভারতের সিদ্দিকুর রহমান সাহেব, অনেক সুন্দর একটা বই লিখলেন, যেটা আমাদের ভারতের যিনি বক্তা এসেছিলেন উনিও হয়তো বিষয়ের উপরে অনেক আলোচনা করতে পারতেন। শানে কারবালা।
তো এখানে তিন শ্রেণী মানুষ কিয়ামতের ময়দান উঠে দাঁড়াবে। একজন বলবে রাসূল আমাকে সাহায্য করেন। নবীজি বলবেন তোমরা কারা? তোমরা কারা? বলবে আমরা হুসাইনের দলেও ছিলাম না, এজিদের দলেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। খুব খেয়াল করবেন চট্টগ্রামের মানুষ, যেহেতু অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ আশিকে রাসূল বেশি। মারহাবা বলেন না আরো জোরে। আর এটা আমি একাধিকবার বলেছি, রাসূল বলছেন আমি শেষ জামানা, শেষ কিয়ামতের আগে একদল আশেক বাইর হবে, যাদের পূর্ব দিক থেকে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশটা এই পশ্চিম দেশ বলতে বাংলাদেশকেই বোঝায়, পূর্ব দেশ বলতে, যেহেতু মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আর এই বাংলাদেশের মুসলিম কান্ট্রির মধ্যে সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। সুতরাং এই জন্য এই এলাকার মানুষের মধ্যে নবী প্রেম বেশি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। এই জন্য আপনাদের এলাকায় নারী পুরুষ, আপনার আবাল বৃদ্ধ, খোড়া ল্যাংড়া লুলা সব ময়দানে নারায়ে রিসালাতের জন্য পাগল। জোরে বলে ঠিক কিনা? অত্যন্ত আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য আপনাদের বিষয় নিয়ে আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্য অল্প একটু বুঝাই দিয়ে যাই। তা বলতেছিল তোমরা কারা? আমরা নিরপেক্ষ। রাসূল বলেন আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, যাও তোমরা দূর হয়ে যাও। আরেক দল যাবে, হুজুর আমাদের সাহায্য করেন। বলবে তোমরা কারা? হুজুর আমরা এজিদের কাছে বিক্রি হয়ে গেছিলাম, এজিদের কাছে কিন্তু আমরা হুসাইনের গায়ে একটা ডিল মারি নাই, একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই। রাসূল বলবে তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থাকতে পারি নাই। আমি হুসাইনের কান্না শুনে, আহাজারি শুনে আমি রাসূল রওজা থেকে কারবালার দিকে রওনা দিয়েছিলাম। তোমরা তোমাদের অন্তর কাঁদে নাই, আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য আগাবো না। আরেক দল লোক আসবে, বলে হুজুর আমাদের সাহায্য করুন। তোমরা কারা? বলবে আমরা হুজুর আমরা এজিদকেও দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, তবে আলেম উলামা যখন শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন ওলামা একরাম এই শানে কারবালার মাস আসতো, তখন আমরা চোখের পানি ফেলেছি, ওনার মহব্বতে রোজা রাখছি, ওনার মহব্বতে ইবাদত করেছি, ওনাকে ভালোবেসেছি, অন্তর ধারণ করেছি। রাসূল বলবে আয় তোরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতে অন্তর থেকে, যাদের হৃদয় থেকে, যাদের কাছে, যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর রয়েছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আমির ভান্ডারে আজ 21টা বছর হুসাইনের প্রেমের শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়। তারাও ধন্য, যারা বসেছি তারাও ধন্য, যারা আসছি তারাও ধন্য, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন তারাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনা ওটা না, যেহেতু শানে কারবালা, যেহেতু মাস, এই জন্য আমি কিছু কথা বললাম। আমার মূল আলোচনায় চলে যায়, যে আলোচনাটা আমাদের জানার দরকার। আর ইমাম হুসাইনের আলোচনা আসার আগে তার মা জননী, জগৎ বিখ্যাত মা, যিনি জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাতুনে জান্নাত মা গো ফাতি মায়া আমার, এ জগৎ তোরাইবে ও জননী মা, এ জগৎ তোরাইতে পাঠান রব্বানা। এর আগে গেল যুবকদের সরদার হাসান হুসাইনের আলোচনা আমার আগের বক্তা করেছেন। আর একজনও জান্নাতের সরদারিনী, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জাহরা तमाम পৃথিবীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যার নামটা শুনলে, যিনি মহিলাদের সরদারিনী গো, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি পৃথিবীর মধ্যে আসেন 605 খ্রিস্টাব্দে। এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম নাজিলের 5 মুসলমান 5 বছর পরে যখন খানায় কাবা পুনরায় যখন নির্মাণের কাজ শুরু হয়, এই সময়টায় রহমতের নবী
রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুসলমান মা খাদিজার গর্ভে থেকে এই দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান, জান্নাতের সরদার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এর মুসলমান এমন কোন এই মহিলা যে শোনো মহিলা নয়, এই মা যে কোনো মা নয়। দুনিয়ার মধ্যে রসুলের কাছে জিবরিল আমিন একটা ফল নিয়ে আসলেন। খুব খেয়াল করবেন, যেহেতু যে বিষয় দিচ্ছে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। একটা ফল নিয়ে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন নবীর আলোচনা কেমনে করব? 63 বছরের হায়াতের জিন্দেগিতে মুসলমান 24,000 বার জিবরিল আমিন আগমন করলেন হাবিবের উপরে। আর পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসলেন 12 বার, যিনি ছিলেন আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন 42 বার, যিনি ছিলেন জাতির পিতা। মুসলমান শুনে নেন, এই পৃথিবীর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আগমন করলেন জিবরিল আমিন 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করলেন 24,000 বার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে মহব্বতে, বলে না আপন বলতে কেহ নাই জগ। ও নবী ও পাক পাঞ্জাতনের পাগল আমি হইয়া দিওয়ানা। উরি আপনার প্রেমের করি গো আলোচনা করি বর্ণনা। বাকি আলোচনা আপনারে শোনাইব। জিবরিল আমিন চলে গেলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মুসলমান শুনে নেন, আম্মা জান খাদিজার সঙ্গে মিলন হয়ে গেল। রব্বুল আলামিন কেমন অপূর্ব জান্নাত থেকে গ্রাম ফল পাঠাইলেন মা খাদিজার গর্ভে। মা আম্মা জান ও মুসলমান শুনে নেন, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা এই পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে আগমন করছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। খুব খেয়াল, এই যেমন তেমন নারী না, ইনি জগৎ বিখ্যাত, যিনি জান্নাতের সরদারিনী, যার মায়ের কুল, যার বাবার কুল, যার স্বামীর কুল জগৎ বিখ্যাত, যিনি যার আলোচনা শেষ করা, যার আলোচনা করার মতো হ্যাডাম আমি গুনাহগারের নাই। যদিও সাবজেক্ট দিয়েছে আমার রাতকে রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে এত সহজ হবে না। আমি এখন আস্তে আস্তে আলোচনায় যেটুকু যেতে পারি দেখা যাক কতদূর আগানো যায়। তারপরে আপনারা 12-10 দিন ব্যাপী আলোচনা, প্রতিনিয়ত জান্নাতের বাগানে বসে বসে সব ক্লান্ত হয়ে গেছেন। আমি মনে করি 12টার আগে ছেড়ে দেওয়া উত্তম। এই রাত যখন আর যত বড় রাত, কারণ যারা উলামা একরাম দরবার শরীফ যত আছে রাত 12টা, যত জ্ঞানী গুণী যত পীরে কামেল আছে আমি দেখেছি আমার জানা মতে। কারণ যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রসুলের রওজা যখন রাত 12টা বেজে যায় রসুল্লাহর রওজা মুবারকের তালা মেরে দেওয়া হয়। আবার যখন রাত 3টা বাজে তালা খুলে দেওয়া হয়, কারণ রাত 3টা 12টার পরে কারণ জাগানোর এখতিয়ার নাই। 12টা 1টা 2টা 3টা মানুষের 3 ঘন্টা ঘুম, 3টার পরে আর কোনো ঘুমের এখতিয়ার নাই। এই জন্য কোনো মুমিন আল্লাহর ওলিগণ রাত যখন 3টা বেজে যায় তখনই মোরাকাবা মুশাহাদায় বসে যায়। রাত যখন 12টা বেজে যায় তখনই রসুলের দুরূদ পড়ে তারা শুয়ে যায়। এই জন্যই তো এমন সাধনার জগতে যারা ঢুকেছে, এমন মোরাকাবা মুশাহাদা যারা করেছে, তারাই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। ভাই আমার কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আপনাদের ভাষা? তো আমি আগেই বলছি, ক্ষমা চেয়ে নিয়েছি, আপনাদের ভাষা আমি পারবো না বলতে। আমার ভাষা বোঝেন তো? বোঝেন?
আলহামদুলিল্লাহ কিছু মানুষ কথা করছে না, তারা মনে করছে সিদ্দিকী সাহেব মনে হয় সারা রাত আলোচনা করব, আর আলোচনা শুরু করছে, ছাড়বে না। আমিও বেশি কষ্ট দিব না আলোচনা, আমিও চেয়েছিলাম 10টা সাড়ে 10টার ভিতরে আসতে, তারপর আপনাদের মেহমান যারা আসছে তারা আলোচনা করছে, অনেক মুরব্বী একরাম তারা আলোচনা করেছেন, তাদেরকে রেখে বসায় রেখে আলোচনা করাটাও একটা বেয়াদবির। এই জন্য আমিও পরে আসছি, যা শেষ ভালো যার সব ভালো তার। আমরা আখিরি মোনাজাত করে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে আমিন বান্ডারের হাওয়া, উড়ে যাও রে বৌদি রে, উড়ে যাও রে পুটিয়ার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রাজায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। ফাতেমা চিৎকার মেরে আব্বাজান আপনি কি বললেন? যিনি জগৎ বিখ্যাত বাবা ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর রহমত, তিনি না খেয়ে আছেন, যিনি চাইলে তামাম পৃথিবী যার কদমে এসে লুটে পড়ে, তিনি যদি এভাবে থাকতে পারে, তার কন্যা হেরামণি মুক্তা পেয়ে পাগল হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না দুনিয়ার ধন সম্পদ, চাই না বাড়ি গাড়ি, চাই না সুখ বিলাস, আমি চাই আখিরাত। জোরে বলেন না মারহাবা। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, যাও ফাতিমা সব পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। তা কি বোঝেননি রে ভাই? নতুন বউ যদি একটু স্বামী বাড়ি আসতে দেরি হয়, তাই বাড়ি থাটা দেয়, ওর সংসার করব না, ঠিক কি না? আর নতুন কালে ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন না খেয়ে আছে মা ফাতেমা। তখন সবে মাত্র বিয়ে করছে 2-3 মাস। 2-3 মাসের বিবি ঘরে থুয়া ফাতেমা হযরত আলী চলে গেছে অন্য কাজে, যুদ্ধের রসুলের কাজে, দাওয়াতি কাজে। ঘরের খবর নেওয়ার খাস সময় নেই। ফাতেমা না খেয়ে আছে। ফাতেমা ওই আমার বউ হইলে থাকতো, আমি একদিন যদি টাকা না দিই, সদা না করি, কয় তোর ঘর করতাম না, সদাই কো। ঠিক কি না? কয় বাজার কই, এক ঈদে যদি কাপড় না দিই, কয় তোর ঘর করতাম না, পুরন কাপড় পরবো। যদি কয় না, ঠিক কিনা? আর নতুন মাত্র বিয়ে হয়েছে 3 মাস, এমন জগৎ বিখ্যাত মা, কার আলোচনা? ওই বাবা, সোনা রূপা সব পায়ের উপরে। রাসূল তো নিজেই বলছে, বাল্লুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এখন দেখেন সবাই সম্পদের পাগল, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, লুটতাস সব করতেছে খালি অর্থের লোভে। আমার বাবারা, আপনার কি আছে? দুনিয়ায় আপনাকে জন্ম দিছে অন্যে, আপনাকে লালন পালন করেছে অন্যে, আপনাকে কাপড় পরাইছে অন্যে, আপনাকে খাওয়াইছে অন্যে, আপনার কবর খুঁজবে অন্য মানুষ, আপনার গ্লাস কবরে রাখবে অন্য মানুষ, দাফন করাবে অন্য মানুষ, কাফন পরাবে অন্য মানুষ। আপনার কি আছে? কথা কি ক্লিয়ার? আপনার বলতে কিছু আছে? এই কাপড় পরাইছি কে আমি? গোসল করাবে কে আমি? আপনার গোসল জানাজা পড়বো কে আমি? কবরে শোয়াইবো কে আমি? কথার কথা বলতেছি। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিচ্ছু নাই। এটা যদি কোনো ব্যক্তি বোঝে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আহলে বায়তের ভালোবাসা ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোরা চল, সকলে চল, মদিনাতে চল। তোরা চল, সকলে চল,
আমার দয়াল নবী ডাকিতেছে রে গুলামায়, আমার দয়াল নবী ডাকিতেছে আয় রে উম্মতায়, পাপী তাপী তরাইতে ভবেতেও দায়, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসায় অন্তরেতে আন্তরা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন্তরা, চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকল। যে পড়েছে নবীর নামের প্রেমের মালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ জ্বালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ জ্বালা। ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, নবীর প্রেমের প্রেমিক যারা ধন্য হলো যে তারা, নবীর প্রেমের প্রেমিক যারা ধন্য হলো যে তারা, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। এরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন, হায় হায় পাক পাঞ্জাতনের ভালোবাসা, ভালোবাসা অন্তরেতে আন, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সব। আবার মদিনার ঘিরান শুকতে চল ছুটে যায় ওলিদের কাছে, মদিনার ঘিরান নিতে চল ছুটে যায় ওলিদের কাছে। ওরে কামেল পীর যেজন আছে, কামেল পীর যেজন আছে নবীর হাত মিলায়, হায় হায় কামেল পীরে যেজন আছে নবীর হাত মিলায়, তোরা চল সকলে চল নবীর দেশে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। শেরে খোদা হযরত আলী ওরে ইসলামের রাহবারি, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সরদারিনী। ওরে হাসান হোসেন যুবকেরও, হাসান হোসেন যুবকেরও জান্নাতের রানী, ওগো জান্নাতি রানী, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন, তোরা চল সকলে চল মদিনাতে চল। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আহা, কারে থুয়া কারে ভালোবাসতাম রে, পাক পাঞ্জাতনের প্রশংসা শেষ নাই, কার থুয়ে কার কথা কইতাম। আহা, রসুল তো পাক দুই দিয়ে দি পাক পাঞ্জাতনের কথা রসুল তো নিজেই বলে গেছে রে ভাইরা, এ বাবারা। রসুল বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের, কারণ নবী নিজেই বলছে আমি তারে ভালোবাসলে আমার ভালোবাসা হবে। তাদের ভালোবাসা না ভাইসা তোরা কারে ভালোবাসি, এজিদের ভালোবাসোস। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। এই দুনিয়ার মধ্যে যার জীবনে আলোচনা করতেছিলাম, যার বাবার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম হলো এই পৃথিবীর মধ্যে ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম হলো শেরে খোদা হযরত আলী, যার বংশ পরিচয় হলো ওই মুসলমান গভীর মনোযোগ, যার বংশ হলো কুরাইশ বংশ। পৃথিবীর মধ্যে রাসূলের মা ফাতেমার বংশ একই বংশ, বাবার বংশ একই বংশ, আমার বাবারা আমার। যার ছেলে হলো যুবকদের সরদার, যিনি আল হাসান আল হুসাইন। এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুসলমান শুনে নাও, এই মায়ের প্রশংসা তার দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে এই যার প্রশংসা করে শেষ করতে পারি না। হঠাৎ
কিছুদিন চলে গেল, এই পৃথিবীর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মা, এই মায়ের গর্ভে থেকে আসলো আল হাসান। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আসলেন। এই দুজনকে নবী এত ভালোবাসেন। হুসাইন আসলেন, হাসান হুসাইন দুটি ভাই দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসান যখন আসলেন দুনিয়ার মধ্যে, মা ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে। ঘরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড়ে শুয়ে আছে ঘরের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাই, শরীক হযরত আলী ঘরে নাই। রাসূল ঘরের মধ্যে আসলেন, নবীজি সালাম দেয়, টোকা দেয় দরজায়। দুর ভিতর থেকে তো সব বাজান, এ মুসলমান আব্বাজান, আমি কেমনে দরজা খুলবো রে? আমার গায়ে কোনো কাপড় নেই। যে কাপড়টা আমি গায়ের মধ্যে দিছি, এই কাপড়ে আর্ধেক আমার পা ঢাকে, তো মাথা ঢাকে না, মাথা ঢাকলে তো দেহ ঢাকে না। একটা কাপড়ে আমি গায়ের মধ্যে দিয়া ভিতরে বসে আছি আব্বাজান। নবীজি নিজের রুমাল মুবারক ভিতরে দিয়ে দিলেন, দিয়া পর বললেন, মাগো এই নাও। এবার আম্মাজান মুসলমান ফাতেমাতুজ জোহরা এই কাপড়টা মাথার মধ্যে দিলেন, আর যে কাপড়টা পণ্যের মধ্যে দিয়া আব্বাজানের সামনে আসলেন। আব্বাজানের সামনে যখন দাঁড়াইলেন, নবীজি চোখের দিকে তাকায় মিষ্টি চোখের পানিগুলো সেরে সেরে বলো, ফাতেমা রে, এই পৃথিবীর মধ্যে তুমি এমন একজন নারী, ও মা, তুমি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তির কন্যা, চাইতে দেরি দিতে দেরি নয়। তুমি ছোট্ট একটা কাপড় পরে আসো, কাপড়ের অভাব নাই রে মা, কাপড়ের অভাব নাই। এই কাপড় দুনিয়ার কাপড় কি তুমি চাও? যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে যাবে। ফাতেমা কয়, বাবা আমার দুনিয়ার কাপড়ের দরকার নাই, এই দুনিয়ার কাপড়ের দরকার নাই, আমি চাই আখিরাতের কাপড়, আখিরাতের কাপড়। এমন জগৎ বিখ্যাত মা, আমার জগৎ বিখ্যাত মা। এ যুবক, গভীর মনোযোগ, এই শুধু এইরকম দুনিয়ার মধ্যে না খাইয়া নবীজি মুসলমান নবীর কন্যা ফাতিমা সারাদিন যাতা ফেসতেন বসে বসে রে মুসলমান। ফাতিমার কাছে নবীজি খাইতে চাইলেন, খাবার চায়া পর নবীজি বলেন, ফাতেমারে আমার কিছু খাবার দিতে পারবানি? কয়, বাবা গো, খাবার দিব কেমনে? ভিতরে সামান্য একটু জব আছে, জবের আটা আছে, এই জবের আটাটুকু দিয়া দাঁড়ান একটা রুটি বানায়া দি। নবী কয়, ফাতিমারে, এই রুটিটা যদি বানায় দাও, তোমার স্বামী তোমার ছেলে যখন ঘরে আসবে তাদেরকে তুমি কি দিবে? কয়, বাবা গো, তারা আপনার জন্য আপনাকে যদি অনেক খুশি হবে। কয়, না রে ফাতিমা, না, আমিও খাইতাম না রে ফাতিমারে, খাইতাম না। এই ফাতিমারে আমার রসুল মুসলমান বললেন, ফাতিমারে তুমি একটা কাজ করো। এই কি করো? জাতা, মুসলমান একটা জাতা উপহার দিয়েছিলেন আমার রসুল। এই রসুলের জাতার মধ্যে দিয়ে সারাদিন পরে জব কি করতেন? জব ঘুরাইয়া ঘুরায় আটাগুলো ফেসতেন, ফেসিয়া কিছু যা বিনিময় পাইতেন, এটা দিয়া রুটি বানায় খাইতেন। যিনি চাইতে দেরি, যিনি জান্নাতের সরদারিনী, এত কষ্টে জীবন কাটাইছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এত কষ্ট করে জীবন কাটিয়েছেন, যাতা ঘুরাইয়া কাজ করছে, সারাদিন ঘুরে কাজ করছে, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত অবহেলা করে নাই। স্বামীর আবার এই জান্নাতের সরদারিনী পৃথিবীর মধ্যে স্বামীর খেদমত কেমন করতে হয় তার একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। একদিন গভীর রাত্রে ফাতেমাতুজ জোহরার ঘরে হযরত আলী প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী খুব ক্লান্ত, হযরত আলী খুব ক্লান্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্লান্ত। বলছে, ফাতিমা আমাকে একটু পানি দাও। খুব খেয়াল, কি দাও? পানি দাও। স্বামী স্ত্রী হিসেবে কেমন ছিল, আর জীবনটা যে কেমনে গেছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে কেমনে, মানে মা কেমন ছিল, স্ত্রী কেমন ছিল, কেমন, এইগুলো জীবনটা কইতে গেলে আলোচনা শুধু আসবেই। আমার বাজানরা দৌড়াই গেছে, যায় দেখে পানি নাই ভিতরে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াই গেছে পানি আনতে, পাশের কূপ থেকে পানি আইনা দেখে হযরত আলী ঘুমায় গেছে, ক্লান্ত, পেটে ক্ষুধা আছে, পরে যুদ্ধের ময়দান থেকে আসছে, খুব ক্লান্ত। হযরত আলী ঘুমায় গেছে। সারা রাত হযরত আলী, আমার আলীর বিবি, আমার আপনার জনম দুঃখিনী মার যারা আলোচনা করতেছি, হাসান হুসাইনের আম্মা জান,
এই পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। আপনার বাইজিদ বুস্তামির কথা শুনছেন, আর হযরত হাসান হুসাইনের মায়ের কথা বলেন, দাঁড়ায় আছে। যখন ফজর আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী লাফ দিয়ে উঠছে, আজান পড়ে গেছে। আলী যখন লাফ দিয়ে উঠছে, দেখে ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আছে। কয়, ফাতেমা তুমি দাঁড়ায় আছো? কয়, স্বামী আপনি রাত্রে যখন পানি চাইলেন, যা দেখি পানি কলসিতে পানি নাই, পাশের কূপ থেকে আনতে দেরি হয়ে গেছে, আয়া দেখি আপনি ঘুমায় গেছেন। আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমটা ভেঙে যাবে। আহারে, স্বামীর প্রতি কত শ্রদ্ধা ছিল, চিন্তা করছেন। এ মারা, এ আজকে আমিন ভান্ডারের আমার মারা, শোনো, আমির ভান্ডারের মারা, আমার জাকের বুন্ডা যারা আসছো, এই দরবারে যারা মুরিদ, বালা করে হনো, স্বামীর প্রতি কত শ্রদ্ধা ছিল। পানি, আবার যদি আপনাকে ডাক দিয়ে পানি আনতে বলেন, পানি আনে যদি আপনাকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে ডিস্টার্ব হবে, আবার যদি উঠা পানি না পান আপনি কষ্ট পাবেন। এই জন্যই রাত ভরে দাঁড়িয়ে আছে। ফাতিমার গায়ে হাত দিয়ে দেখে ফাতিমার গাটা পুরো শক্ত হয়ে গেছে, মানে একদম শীতের কনকনে শীত, একদম কনকনে শীতের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই গেছে, নামাজ শেষ করে রাসূলের কদমে ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খুব বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। নবীজি, কালে কি হয়েছে, এত উত্তেজিত কেন, এত হাঁফাইতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবো? আপনার কন্যাকে আমি খুব কষ্ট দিছি। রসুল বলে, কি কষ্ট দিছো বলো? রসুল বললেন, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বৃত্তান্ত। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে আলী চোখের পানি মুছে দেওয়া, আলী রে, এইমাত্র জিবরিল আমিন আমার খবর দিছে, বইলা গেছে তোমার খেদমতে আল্লাহ এত পরিমাণ রাজি হয়েছে, জগৎ বিখ্যাত উনি ছিল ফাতেমা, জান্নাতি ছিল, আর তোমার খেদমতে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে জান্নাতের সরদারি বানাইতেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, কথা বুঝেননি? আহা, স্বামী হিসেবে কেমন, স্ত্রী হিসেবে কেমন ছিল? স্ত্রী হিসেবে সবচেয়ে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা। কোনদিন হযরত আলী কোনদিন কষ্ট পায় নাই, আলীরে কোনদিন কষ্ট দিয়ে নেই। ভালোবাসা কাকে বলে আমার বাবারা? সেই পাক পাঞ্জাতনের ভালোবাসা, হাসান হুসাইনের মহব্বত, মা ফাতেমার জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আজকের আলোচনা থেকে শানে কারবালা, কারবালার মূল আলোচনাগুলো অনেক মজার। আমার কারবালার ওয়াজ অনেক আছে, দেখবেন আলোচনারগুলো। কারবালার আলোচনা করতে গেলে পাক পাঞ্জাতনের আলোচনাগুলো যখন আসে, তখন এই আলোচনাগুলো এত মজার আলোচনা, এত মজার একটা অনুষ্ঠান 10 দিন ব্যাপী। আমরা যেন সারা মাস যেন হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইতে পারি। 9 তারিখ একটা রোজা আছে, 10 তারিখ একটা রোজা আছে। যদি না পারেন 9 তারিখ দিবাগত রাত্রে রোজ খাবেন, 10 তারিখটা রোজা রাখবেন। যে ব্যক্তি মুহররম মাসে ওই একটা রোজা রাখলো, পুরো বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মুহররম মাসে আপনার রোজা রাখবেন, এই মাসে পবিত্র রাখবেন। এই মাসটা হাসান হুসেনের নামে নফল নামাজ পড়বেন, দোয়া করবেন।